বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। আর দর্শনকারী দখলদারি বেড়েই যাচ্ছে। ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের যে ফ্যাসিস্ট সরকার আমাদের সংবিধানকে লঙ্ঘন করতে করতে এখন পর্যন্ত বাস্তবতার সাথে 20% সংবিধানের সাথে রাইট নাই। তো ডাক্তার ইউনূস স্যারকে এটাই বলবো, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মাটির জন্য আপনি সংবিধানকে পুনরায় রাইট করে বাস্তবতার সাথে মিলিয়ে আপনি সম্পূর্ণ ডিপার্টমেন্টকে সংস্কার করে আপনি একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দেন। আমার আসলে দেশের ভিতরে যত পরিস্থিতি যত লং টাইম নেবে তত ওই দেশের অবস্থা খুব খারাপের দিকে যাবে। যত দ্রুত সম্ভব আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট সিস্টেমকে পরিবর্তন করে আমাদের বাস্তব প্রক্রিয়ার সাথে মিলিয়ে আমাদের একটা সংস্কারের ব্যবস্থা করা হোক। প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে সে ভাবুক বাস্তবতার সাথে সংবিধানের কোনো মিল নাই। অথচ মৌলিক অধিকার যদি আমরা হিসাব করতে যাই, মৌলিক অধিকারের ভিতরে আমাদের কোনো অর্থনৈতিকের কোনো আশা আকাঙ্ক্ষা নাই, যার কারণে 20% সংবিধান রাইট আছে আর 80% সংবিধান বাস্তবতার সাথে কোনো মিল নাই। তো আগামী নির্বাচনে আপনার পছন্দের কোনো দল আছে? আগামী নির্বাচনে জনগণ যাকে সামর্থ্য করবে সেই নির্বাচনই হবে। তবে ডাক্তার ইউনূসের কাছে এটি আমার আশা আকাঙ্ক্ষার, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য আমরা সমস্ত প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আমরা সংস্কার চাই এবং এই যে রাস্তাঘাট রোড পরিবহন সমস্ত সব কিছু নিয়ে সে একটা যেহেতু তারা একটা ফ্যাসিস্ট পরিণত হয়েছে। তো আসলে আওয়ামী লীগকে 20 বছরের জন্য সে যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মাধ্যমে তাকে নিষিদ্ধ করে দেওয়া হোক, কারণ সে একটা ফ্যাসিস্ট। সে 20 বছর থাকুক, কারণ সে 15 বছর যেহেতু ক্ষমতায় ছিল সে অবৈধ একটা সরকার হিসেবে ছিল, জনগণের আশা আকাঙ্ক্ষার ভালোবাসা ছিনিয়ে নিছে। সে তার বাংলাদেশে কোনো অধিকার থাকতে পারে না, যেটা বাস্তব প্রক্রিয়া। আপনি জনগণের মতামত নিয়ে আপনার বড় বড় রাজনৈতিক দলেরাও যেন কিছু বলতে না পারে, আপনার জনগণের প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় পার্টি বলতেই পারে, দলের স্বার্থে একজন ব্যক্তি কথা বলতেই পারে, কিন্তু জনগণের মতামত নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বাস্তবায়নভাবে প্রক্রিয়া চলে। জনগণের ভোটের গণতন্ত্রের ভোটের অধিকারে সে যদি ক্ষমতা অর্জন করে থাকে, জনগণের অর্থে যদি সে রাজত্ব করে থাকে, সেই জনগণের সাথে যদি বাংলাদেশ আওয়ামী লীগ দুর্নীতির সাথে লিপ্ত হয়, সেই জনগণকে যদি আপনার মানে ছুরির মতো ব্যবহার করে, তাহলে সেই সরকারি বাংলাদেশে থাকার চেয়ে না থাকাই ভালো। ঠিক আছে।